নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে ইংরাজি নতুন বছর 2024-এর শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ নতুন বছরের দ্বিতীয় দিনে অর্থাৎ 2রা জানুয়ারি 2024 মঙ্গলবার দেখছেন বিশ্বে 2024 সালের সবচেয়ে প্রভাবশালী 500 জন মুসলিমকে নিয়ে ব্যতিক্রমী একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে 2024 সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিম। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে আপনাদের। 2024 সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিম বলতে পারেন আজকের প্রতিবেদন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিমের তালিকার একটা অংশ মাত্র। কারণ আমাদের প্রতিবেদনের এই ছোট্ট পরিসরে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 জন মুসলিমের তালিকায় থাকা প্রত্যেকের নাম পরিচয় তো তুলে ধরা সম্ভব নয়, এবং সেটা করতে গেলে আপনারাও নিশ্চয়ই অধৈর্য হয়ে পড়বেন এবং নিউজ নির্ভীকের উপরেই সম্ভবত বিরক্ত হবেন। তাই যতটা সম্ভব আমরা বিষয়টাকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরছি, আর কথা দিচ্ছি 2024 সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিমের সম্পূর্ণ তালিকায় থাকা প্রত্যেকের নাম পরিচয় আমরা সময় পেলে আগের কোনো একটা পর্বে নিশ্চয়ই তুলে ধরব। আপাতত আজকের পর্বে আমরা 2024 সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 জন মুসলিমের তালিকা থেকে প্রথম 50 জনের নাম তুলে ধরছি। যাই হোক অন্যান্য বছরের মতো এবারও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 জন মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জর্ডান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার। দ্য মুসলিম 500 ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস 2024 শীর্ষক ওই তালিকায় ম্যান অব দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তিত্ব হিসাবে উঠে এসেছেন মালয়েশীয় মুসলিম দার্শনিক সৈয়দ মোহাম্মদ নাকিব আল আত্তাশ, এবং উমেন অব দ্য ইয়ার তথা বর্ষসেরা নারী হিসেবে নির্বাচিত হয়েছেন সোমালিয়ার 8ম পররাষ্ট্রমন্ত্রী এডলা আদান ইসমাইল। তিনি একজন নার্স, মিডওয়াইফ, অ্যাক্টিভিস্ট। 2003 সাল থেকে 2006 সাল পর্যন্ত সোমালিল্যান্ডের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তালিকায় প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের শীর্ষে রয়েছেন শায়খ হাবিব উমর বিন মোহাম্মদ বিন সালিম বিন হাফিজ। তিনি একজন ইয়েমেনি সুন্নি সুফি আলেম, শিক্ষক, দার আল মুস্তফা শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা এবং ডিন। তিনি আবুধাবিতে তাবাহ ফাউন্ডেশনের সুপ্রিম উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। এরপরই রয়েছেন বরাবরের মতো সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা আলী খোমেইনি, কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থানি, জর্ডানের রাজা জেরুজালেমের পবিত্র স্থানগুলোর কাস্টোডিয়ান এইচ.এম. বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেইন, এইচ প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোগান, পাকিস্তানের সাবেক বিচারপতি, আন্তর্জাতিক আলেম, ইসলামী স্কলার, দেওবন্দি আলেম শায়খ মোহাম্মদ তাকি উসমানী, আয়াতুল্লাহ সৈয়দ আলী হুসেইন আল সিস্তানি, হাউজার মার্জা, নাজাফ, ইরাক, এইচ.এম. কিং মোহাম্মদ ষষ্ঠ, মরক্কোর রাজা, শেখ সালমান আল আওয়াদ, পণ্ডিত ও ইসলামের বিশিষ্ট দায়ী, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, সৌদি আরবের ক্রাউন প্রিন্স, রাষ্ট্রপতি জোকো উইদোদো, ইন্দোনেশিয়া, আল আজহার বিশ্ববিদ্যালয়ের শেখ ডক্টর আহমদ মুহাম্মদ আল তাইয়েব গ্র্যান্ড, শেখ আল আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম, ইসমাইল হানিয়া, হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান, যাকে বর্তমানে কয়েক মাস যাবৎ সমস্ত আন্তর্জাতিক মিডিয়াতে দেখা যাচ্ছে ইসমাইল হানিয়া, মাওলানা মাহমুদ মাদানি, ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের নেতা এবং সভাপতি ভারত, আনোয়ার ইব্রাহিম এইচ.এম. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, এইচ.আর.আই. আমিরুল মুমিনিন শেখ আস সুলতান মোহাম্মদ সাদ আবু বক্কর তৃতীয় সোকোটোর সুলতান,
মহামান্য শেখ আবদুল্লাহ বিন বায়া, পণ্ডিত এবং মুসলিম সমাজে শান্তি প্রচার ফোরামের সভাপতি। ইয়াহিয়া সলিল স্তাকুফ, ইন্দোনেশিয়ার নওদাতুল উলামার চেয়ারম্যান। রাষ্ট্রপতি আব্দেল ফাত্তা সাইদ আল সিসি, মিশর। শেখ ডাক্তার আলী গোমা, মিশরের আরব প্রজাতন্ত্রের সাবেক গ্র্যান্ড মুফতি। শেখ হাবিব আলী জাইন আল আবিদিন আল জিফরি, দিন প্রচারক এবং তাবাহের মহাপরিচালক। ডক্টর ইব্রাহিম কালিন, তুর্কি জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক। শেখ হামজা ইউসুফ হ্যানসন, জয়তুনা কলেজের শিক্ষক এবং সহ প্রতিষ্ঠাতা। শেখ আহমেদ তিজানি বিন আলী সিসি, তিজানিয়ার নেতা। শেখ মোস্তাফা হোসনি, দায়ী। সৈয়দ হাসান নাসরুল্লাহ, হিজবুল্লাহর মহাসচিব, লেবাননের হিজবুল্লাহর মহাসচিব। শেখ আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ আল আস শেখ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। শেখ উসামা আল সাইয়েদ আল আজহারি, ইসলামিক স্কলার। আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ। এইচ শাহ করিম আল হুসাইনি, আগা খান চতুর্থ, ইসমাইলি মুসলমানদের 49তম ইমাম। আল হাবিব লুৎফি বিন ইয়াহিয়া, ইসলাম প্রচারক। মাওলানা তারিক জামিল, আলেম এবং ইসলাম প্রচারক। শেখ মোহাম্মদ আল ইয়াকুবিস, স্কলার। অধ্যাপক সাইয়েদ হোসেন নাসর, দার্শনিক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। রাষ্ট্রপতি সামিয়া সুলু হাসান, তানজিনিয়া। শেখ উসমান তাহা, ক্যালিগ্রাফার। শেখ আব্দুল মালিক আল হুথি, হুথি নেতা, ইয়েমেনের হুথি আনসারুল্লাহর নেতা। শেখ রাচেদ ঘন্নুচি, তিউনেসিয়ান রাজনীতিবিদ। মোহাম্মদ সালাহ, ফুটবলার। শেখ মুক্তাদা সদর, আলেম এবং রাজনৈতিক। মাওলানা নাজিউরুর রহমান, তাবলিগ জামাতের আমির, পাকিস্তান। ডক্টর টিমোথি উইন্টার, শেখ আব্দাল হাকিম মুরাদ, স্কলার। শেখ ইব্রাহিম সালচ, স্কলার। তালেবান নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুনজাদা। দাওয়াতে ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা শেখ মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদিরি। ডক্টর সৈয়দ মোহাম্মদ নকিব আল আত্তাস, এইচ.এম। ডক্টর আমর খালেদ, প্রচারক এবং টেলিভ্যাঞ্জেলিস্ট। অধ্যাপক মোস্তফা আবুজার। এই তালিকায় সর্বমোট 500 জনের নাম উঠে এসেছে। তার মধ্যে প্রথম সারির 50 জনের নাম আমরা উল্লেখ করেছি। এর মধ্যে ম্যান অব দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তিত্ব সৈয়দ মুহাম্মদ নাকিব আল আত্তাস, 5ই সেপ্টেম্বর 1931 জন্মগ্রহণ করেন। একজন মালয়েশিয়া মুসলিম দার্শনিক। তিনি এমন কয়েকজন সমসাময়িক পণ্ডিতদের একজন যারা ঐতিহ্যগত ইসলামী বিজ্ঞানে সম্পূর্ণরূপেই নিহিত হয়ে ধর্মতত্ত্ব, দর্শন, অধিবিদ্যা, ইতিহাস এবং ভাষা সাহিত্য অধ্যয়ন করেছেন। তিনি জ্ঞান বিজ্ঞানের ইসলামীকরণের ধারণার পথ প্রদর্শক। তিনি ইসলামী চিন্তাধারা এবং সভ্যতা সংস্কৃতির বিভিন্ন দিক, বিশেষ করে সুফিবাদ, সৃষ্টিতত্ত্ব, অধিবিদ্যা, দর্শন এবং মালয় ভাষা ও সাহিত্যের উপর 27টা গ্রন্থের লেখক। মোহাম্মদ নাকিব আল আত্তাস ওলন্দাজ পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের পশ্চিম জাভার বেগরের একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যার ইতিহাসে বিখ্যাত পূর্বপুরুষ এবং সুফি সাধকের স্মৃতি জড়িয়ে রয়েছে। কিছু সূত্র মতে হারদামাউতের বা আলাউই সাইয়িদদের মাধ্যমে তার বংশ 1000 বছরেরও বেশি সময় ধরে পাওয়া যায়। পিতার 3 পুত্রের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার বড় ভাই সৈয়দ হুসাইন আত্তাস, যিনি একজন শিক্ষাবিদ এবং পরে রাজনীতিবিদ হন। তিনি শিক্ষাবিদ উঙ্কু আব্দুল আজিজের চাচাতো ভাই। উম্যান অব দ্য ইয়ার তথা বর্ষসেরা নারী হিসেবে নির্বাচিত সোমালিয়ার 8ম পররাষ্ট্রমন্ত্রী এডনা আদান ইসমাইল। তিনি হারগেইসার এডনা আদান ম্যাটারনিটি হাসপাতালের পরিচালক এবং প্রতিষ্ঠাতা। তিনি মোহাম্মদ হাজি ইব্রাহিম এগালের সাথে বিয়ে করেছিলেন, যিনি সোমালিয়ার স্বাধীনতা 5 দিন আগে সোমালিল্যান্ড রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। পরে সোমালি প্রজাতন্ত্র সোমালিল্যান্ডের রাষ্ট্রপতি ছিলেন। ফিস্টুলা ফাউন্ডেশনের সিইও কেট গ্রান্ট তাকে মুসলিম মাদার টেরেসা বলে অভিহিত করেছেন। 2018 সালে তাকে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করা হয়। 2023 সালে তিনি টেম্পলটন পুরস্কারে ভূষিত হন। বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ধর্মগুলোর অন্যতম হচ্ছে ইসলাম। বিশ্বজুড়ে এই ধর্মের অনুসারী তথা
মুসলিমদের সংখ্যা প্রায় 200 কোটিরও বেশি, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 1/4। দেশ, জাতি এবং গোষ্ঠী পৃথক পৃথক হলেও তারা সবাই এক উম্মাহ তথা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের অংশ। বিশ্বে মোট 56টা মুসলিম প্রধান দেশ আছে। বর্তমানে বিশ্বে মোট জনসংখ্যার প্রায় 20% এশিয়ায় বসবাস করে। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর। কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয় গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময়ে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ সময় পেলেই কিছু বিশেষ অনুষ্ঠানের লাইভ স্ট্রিম এবং কিছু গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।